প্রিয়জন যখন মারা যায় তখন তার আত্মা শরীর ছেড়ে ধীরে ধীরে ওপরে উঠে আসে। তাকে নিতে আসে দুটি যমদূত। সে তখন দেখতে পায় পরিবার পরিজন কাঁদছে, তাকে ঘিরে শেষ বিদায়ের আয়োজন চলছে। আত্মা কথা বলতে পারে না, কিন্তু সমস্ত কিছু অনুভব করতে পারে, প্রতিটি আবেগ সে বুঝতে পারে। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মা 11 দিন সংসারের আশেপাশে ঘোরে। তার চেতনা তখনও সম্পূর্ণ জাগ্রত থাকে। সে পরিবারের টান, নিজের স্মৃতি, ভালোবাসা সবকিছুতে বেঁধে থাকে। এই সময় দাহ সংস্কার করা হয়। যখন চিতায় দেহ অর্পণ করা হয় তখন আত্মা বুঝতে পারে এবার তাকে যেতে হবে। তখন যদি পরিবারের কেউ পিছনে ফিরে তাকায়, আত্মা ভাবে আমার প্রিয়জনেরা এখনো আমাকে ছাড়তে পারছে না। এই আবেগ তাকে মুক্তি দেয় না। তারপর আসে পিণ্ডদান ও শ্রাদ্ধের সময়। গরুড় পুরাণে বলা হয়েছে যে আত্মার শ্রাদ্ধ হয় না সে দীর্ঘকাল অশান্ত হয়ে থাকে এবং তার পুনর্জন্ম হয় না। 11 দিন পর যমদূত আসে আত্মাকে নিয়ে যায় যমালয়ে। সেখানেই তার পাপ পুণ্যের বিচার হয়। যদি ভালো কাজ করে থাকে সেই আত্মা যায় স্বর্গে। যদি পাপ বেশি হয় আত্মা কষ্ট পায়, নরকের যন্ত্রণা ভোগ করে। কখনো কখনো আত্মা ফিরে আসে পুনর্জন্ম নিয়ে। আমরা সবসময় এটা ভুলে যাই, শরীর ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। প্রতিটি কর্মই মৃত্যুর পরেও নিজের গন্তব্য নির্ধারণ করে নেয়। প্রিয়জন চলে গেলেও তার আত্মার শান্তি আমাদের আচরণ, শ্রদ্ধা, শ্রাদ্ধ, ভালোবাসার ওপর নির্ভর করে। তাকে পিছনে না টেনে মুক্তির পথে এগিয়ে যেতে দেওয়াটাই প্রকৃত ভালোবাসা। ভিডিওটিতে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন।